আজকে শনিবার জিলহজ মাসের 17 তারিখ। আজকে শনিবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিলেন শুধুমাত্র 7 বার। এই ছোট্ট দোয়াটি যদি আপনি আজকে শনিবারে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সাথে সাথে কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকীয়া যত গুনাহ আছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া। ওযু ছাড়াও আপনি আজকে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করতে পারেন। জীবনে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের গুনাহে জর্জরিত করে ফেলেছেন। নবীজি ওয়াদা করে বলেছেন টিভি সিনেমা এবং যত কিছু দেখেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন চোখের ক্ষমা করে আপনার এই চোখগুলোকে আজকে একেবারে পবিত্র করে দেবে। আল্লাহু আকবার। আপনার এই কানে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গীবত শিকায়েত গুনাহের কথা, আজকে দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন সমস্ত কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে এবং এই জবান মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন আজকে সমস্ত মুখের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে এবং অন্তরে অনেকে চিন্তা ভাবনার গুনাহ করেছেন। এই চিন্তা ভাবনার গুনাহ, গুনাহের কল্পনা জল্পনা করার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। মোট কথা আপনার জীবন এবং যৌবনের পাহাড় পরিমাণ গুনাহের যে অধ্যায় আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো একেবারে মুছে দিবে। আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছেন, অনেকের ঋণ আছে, অনেকে খুব অভাবে আছেন, কোনো বরকতি হচ্ছে না। নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের যাদের অভাব অনটন চলছে আপনি যদি নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই নবীজির শেখানো রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আপনি যখনই সুযোগ পাবেন আজকে এই আমলটি করুন। একটি দোয়া আছে, দোয়াটি পড়ুন, এরপরে আল্লাহর কাছে দোয়া করুন। কি চাইবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে ধন্য করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ সুন্দর শনিবারের আলোচনাটা শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি তাওবাতুন নাসুহা কিভাবে করতে হয় সেটা জানতে হবে। আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। এই কথাটা আপনার মন থেকে আপনি বলতে হবে। আর জীবনে কখনো আল্লাহ গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে
ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। এই কথাটা বলার পর তারপর আপনি নবীজির শিখানো জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। তাই চলুন এক্ষুনি আমরা এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করব 7 বার। 70টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে, 70টি নেকি আল্লাহ রেখে দিবে, 70টি গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন আমলনামা থেকে কেটে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজির রওজায় আপনার আমার নামটা পৌঁছে যাবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে নাম ধরে দোয়া করবে, রহমতের দোয়া। আল্লাহু আকবার। তাই চলুন দুরূদ শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 7 বার পাঠ করি। আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ শিশুর মতো হওয়ার জন্য আমার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ। আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। তারপর আমার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে আল্লাহর নবী যে এই তাওবার দোয়াটি ভালোবেসে পাঠ করতেছিল, এই দোয়াটি আমার সঙ্গে দোয়াটি পড়ুন। অনেক বেশি শক্তিশালী দোয়া, আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, আমার সঙ্গে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ ধন সম্পদে প্রচুর বরকত দেবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকে আসার ব্যবস্থা করে দেবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণের জন্য এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশাগুলোকে পূরণ করে দিবে। যা চাইবে আল্লাহর কাছে তাই পাইবে। আমার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি পাঠ করুন, মনের আশা পূরণ হওয়ার জন্য পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। ধন সম্পদ চাইবেন, তবে মুনাজাতের পূর্বে 7 বার দরুদ শরীফ পাঠ করুন। তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে চাইব। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন, ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। মুনাজাত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শনিবারে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা দোয়াতে অংশগ্রহণ করেছে, শনিবারের শ্রেষ্ঠ আমলটুকু করেছে, ও আল্লাহ জীবনে যত
গুনাহ করেছে আল্লাহ, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে। ও আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, পেরেশানির মধ্যে আছে, টাকা পয়সার অভাবের মধ্যে আছে, আল্লাহ সবার অভাব অনটনগুলো দূর করে দাও, সবার ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, সবার জন্য আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মনের মধ্যে, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। যেই মহিলা মা বোনদের ফ্যামিলির মধ্যে শান্তি নাই, শান্তির ব্যবস্থা করে দাও। যে ভাইয়েরা আল্লাহ ইনকাম করে, ও আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দিয়ে দাও। আল্লাহ, আমাদের ঘরের অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের হাজবেন্ড আল্লাহ ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ, অনেকের ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে, আল্লাহ লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, অনেকের ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত হয়েছে, আল্লাহ ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ, অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অশান্তি, আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও। ও আল্লাহ, অনেকে অসুস্থ আছে, আল্লাহ আমাদের মধ্যে যারা হাত উঠে আছে সকলকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত বড় বড় সুখ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করে দাও। আসমানি বালা আসমানি উঠে আনাও, জমিনি বালা জমি দাফন করে দাও। আল্লাহ, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। বিনা দোষে বিনা কারণে যে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান এবং মুসলমানরা যে কোনো মানুষ কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছে, ও আল্লাহ সেই নিষ্পাপ মুসলমানদেরকে তুমি বের হওয়ার ব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা যারা আমলটি করেছি আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা মনোযোগ সহকারে আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।